বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। ছোট শিশুদের রাগ বা জেদ খুব সাধারণ একটি বিষয়, কারণ তারা এখনও নিজেদের অনুভূতি ঠিকভাবে বোঝাতে শেখেনি। তবে বাবা মা হিসাবে এই সময়টায় ধৈর্য, বোঝাপড়া এবং সঠিক কৌশল অবলম্বন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শিশুদের রাগ বা জেদ সামলানোর কিছু কার্যকারী উপায় সম্পর্কে জেনে নেই। ১. শান্ত থাকুন। শিশুরা রেগে গেলে বা চিৎকার চেঁচামেচি করলে আপনি নিজেও যদি রেগে যান, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। শিশুরা অভিভাবকের প্রতিক্রিয়া থেকে শিখে থাকে, তাই নিজেকে শান্ত রাখুন। মনে রাখবেন, আপনি যত শান্ত, শিশুও তত দ্রুত শান্ত হবে। ২. রাগের পেছনের কারণ খুঁজে বের করুন। শিশুর রাগ সাধারণত ক্ষুধা, ঘুমের অভাব, ক্লান্তি, অতিরিক্ত উদ্দীপনা বা কিছু না পাওয়ার কারণে হতে পারে। উদাহরণস্বরূপ, দুপুরে ঘুম না হলে বিকেলে সাধারণত ওরা বেশি জেদ করে। তাই কোনো শিশু যখন রাগ করে তখন তার পেছনের কারণ অনুসন্ধান করুন এবং সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করুন। ৩. না বলার বদলে বিকল্প দিন। বারবার না বললে শিশু আরও বিরক্ত হয়। তার বদলে তাকে অন্য কিছুতে মনোযোগ দিতে সাহায্য করুন। অর্থাৎ শিশু যে বিষয়ে রাগ করেছে সে বিষয় থেকে তার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিন। তার সঙ্গে গল্প করুন, যেমন, ওটা এখন পাওয়া যাবে না, কিন্তু চলো আমরা একসঙ্গে বই পড়ি কিংবা খেলা করি। ৪. শব্দের বদলে স্পর্শ ব্যবহার করুন। কখনো কখনো কথা না বলে শিশুকে কোলে নেওয়া বা আলতো করে জড়িয়ে ধরা অনেক বেশি কাজ করে, কারণ শিশুরা নিরাপত্তা এবং ভালোবাসা পেলে সহজে শান্ত হয়। ৫. পজিটিভ রুটিন গড়ে তুলুন। নিয়মিত খাওয়া, ঘুম, খেলা এবং শেখার সময় নিশ্চিত করুন। এতে শিশুর আচরণে স্থিরতা আসবে। ৬. রাগ পেরিয়ে গেলে বোঝান, শাসাবেন না। রাগের মুহূর্তে কিছু বললে শিশু শুনবে না, কিন্তু রাগ চলে গেলে ধীরে ধীরে শিশুকে বুঝিয়ে বলুন। তাকে বলুন, রাগ হওয়াটা কিন্তু ঠিক আছে, কিন্তু চিৎকার করা কিংবা জিনিস ছোঁড়াটা তোমার ঠিক হয়নি। ৭. ছোট ছোট ভালো কাজের প্রশংসা করুন। শিশু যখন ভালো আচরণ করে সেটা লক্ষ্য করে সাথে সাথে প্রশংসা করুন। এতে শিশুর মধ্যে পজিটিভ আচরণ তৈরির ইচ্ছা বাড়বে। মনে রাখবেন, শিশুর মস্তিষ্ক বা ব্রেন এখনও পূর্ণ বিকশিত হয়নি। ওরা যে জেদ করে সেটাই তাদের নিজস্ব অনুভূতি প্রকাশের চেষ্টা। আপনি যত ধৈর্য ধরবেন, ওকে কাছে থেকে শেখাতে পারবেন এবং সময় দেবেন, তত বেশি শিশুর রাগ কমে যাবে। শিশুদের রাগ বা জেদ সামলানোর কিছু কার্যকারী উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।